পৌলমী, কি হয়েছে দাদা? কেউ এসেছিল? কই না তো। কেন, কি হয়েছে? না না, কিছু না। শোনো, তুমি আমাকে না বলে কোথাও যাবে না। কি হয়েছে? যা বলছি সেটা শোনো। তুমি বাড়ি থেকে কোথাও যাবে না, ব্যাস। হ্যালো। হেবি দেখতে আপনার বোন। শুয়োরের বাচ্চা, তাই তো? ঠিক বলেছেন। এর আগে যত ভালো মেয়ে দেখেছি করে ছেড়ে দিয়েছি। তা আপনার বোনকে দেখার পর প্ল্যানিংটা একটু বদলালাম। ওকে আমি বিয়ে করব, আর সেটাই হবে আপনার উপর ঠিকঠাক শোধ নেওয়া। যদি অন্য কারোর সঙ্গে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করেন, তার লাশটা আপনার বাড়িতে পৌঁছে যাবে। বোনের বিয়ে দেওয়ার জন্যে একটা ছেলেও খুঁজে পাবেন না। কিন্তু পৌলমী এ বিষয়ে কিচ্ছু জানে না। ওকে বাঁচাবার জন্য আমি নিজে গুন্ডা হয়েছি, গুন্ডার দল তৈরি করেছি। আপনার ফ্ল্যাশব্যাক থেকে যা বুঝলাম, আপনি আপনার বোনকে নিয়ে খুব টেনশনে আছেন। কখন তাকে শেয়ালে টেনে নিয়ে যায়। আপনি এক কাজ করুন না, আপনার বোনকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন, বাকি ব্যাপারটা আমি বুঝে নেব। একা কি করবে তুমি? আমার বোনকে ডনির হাত থেকে বাঁচাবার জন্য কি আছে তোমার? কেন, আপনার বোন কি কার্গিল বর্ডার যে তাকে বাঁচানোর জন্য বোফোর্স কামান লাগবে? অনেকক্ষণ থেকে তোমার ফালতু বকবক সহ্য করছি। মরতে না চাইলে আমার বোনকে আর এই শহরকে ছেড়ে চলে যাও। শহর ছাড়তে পারি স্যার, কিন্তু আপনার বোনকে ছাড়বো না। আরে কুচু, ওকে তো আমি বিয়ে করবই, সে যা হয় হবে। তোমার মাথা কি ঝুনো নারকেল? কিচ্ছু ঢুকছে না। তোমার মতো একটা অপদার্থের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেব? ও, টাকা থাকলে কালীপদ, না থাকলে কেলো। চুপ। আমার মধ্যে কি পদার্থ আছে সেটা আপনার বোনই জানে। আড়ালে কি জিজ্ঞেস করবেন, সব বলে দেবে। তোকে আমি কি ভেবেছিস কি? জানার কোনো শেষ নেই, আর মার খাবারও কোনো বয়স নেই। বলছে কে? চলো না তুমি, কচু পোড়া। যান যান যান, আপনার বোনকে বাড়িতে রাখুন। টোটাল ব্যাপারটা যা দাঁড়ালো, এটা বটতলার প্রেম না, রিস্ক আছে। টনি পৌলমীকে তুলে নিয়ে যাবে বলে খ্যাবলা জাল ফেলে বসে আছে। এখন আমি কি করি? অনেক কিছু করব, সালা কাউকে কিছু বলবোই না। দাঁড়া, টনি যদি জিজ্ঞেস করে যে তোরা এরকম ফাটা ফুটো কেন, কি বলবি? বলবো মিলন মেলা একটা ছেলে আমাদের থেতো করে দিয়েছে। সাবাস, ঠিক এটাই বলবি, যাতে করে তোদের শরীরের বাকি যেটুকু নরম সরম ঠিকঠাক জায়গা আছে ও জেলে বসে থেতো করতে পারে। হতচ্ছাড়া। মামা, মিথ্যে কথা বললে দাদা রেগে যাবে না? আরে ওর মাথা এত পরিষ্কার নয় যে জল মেশানো দুধ থেকে দুধকে আলাদা করতে পারে। আমি ওকে যেমনটা বলবো ও তেমনটাই শুনবে। ওরা গাম্বা। আর তোদের আমি এখন যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন ঘাড় নাড়বি, ঠিক আছে? চ ভাগ্নে, সব ব্যবস্থা করে ফেলেছি। ভালো ছেলে থাকার জন্য 2 বছর ডিসকাউন্ট দিচ্ছে। পরশু ছাড়া পাচ্ছে। জানি। এদের এই অবস্থা হলো কি করে? ওখানে একটা ছেলে আমাদের। আর বলো না, বাড়িতে বসে বসে 4 বছর ধরে এদের বডিতে জং ধরে গেছে। তাই জং ছাড়াবার জন্য এদের নিজেদের মধ্যেই মারপিট লাগিয়ে দিয়েছি। যে যাকে পেরেছে জং ছাড়িয়েছে। কে কার থেকে কম যায় বলো? দেখো, তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি ভাবছো বলো? তোমরা পৌলমীকে তুলে আনার জন্য গিয়েছিলে, সেখানে একা একটা ছেলে এদের পিটিয়েছে। একা। বাইরের ছেলে এদেরকে মেরেছে? আরে কলকাতায় কারোর বুকের পাটা আছে এদের ছিঁড়বে? আছে। সূর্য। সূর্য, ভাগ্নে, ভাগ্নে, এই আমাদের ছেলেগুলোকে মেরেছে। এবার দেখো আমি ওর কি হাল করি। এই কেউ ওর গায়ে হাত দেবে না। ভাগ্নে, ও পৌলমীকে লাইন মারছে। ওটাও আমি দাদাকে বলেছি। আমি ওর সঙ্গে 2 দিন ঘুরেছি বলে ওর দাদা আমাকে খুন করবে বলে শাসিয়েছে। আমার ফ্যামিলিকে নিয়ে টানা হাজরা করছে। ফুলের মতন মেয়ে যেই দেখবে সেই প্রেমে পড়বে বলুন? আমিও পড়েছি, কিন্তু জবের থেকে জানতে পেরেছি ওটা দাদার জিনিস। তখন থেকে ঠিক করে নিয়েছি যে আমি বড় হব না, নিদ বড় হব। আমি ফেল করেছি, কিন্তু আমি চাই কেউ একজন পাস করুক। টনিদা যখন ওকে তুলে নিয়ে যাবে না, তখন আমি ওর দাদার সামনে গিয়ে সৌরভ যেভাবে লর্ডসের মাঠের মধ্যে জামা খুলে নেচেছিল, আমিও ঠিক সেইভাবে নাচবো। আমার এই ইচ্ছেটা পূর্ণ করতে হবে দাদা। করব। এখন তুমি এসো। কোথায় যাব আমি? বললাম না ওর দাদা আমাকে খুন করবে বলে খুঁজছে।
আমি তোমার এই চাঙ্গু মাঙ্গুদের সঙ্গে এই, থাকবো। কোথায় থাকবে আমার মাথায়? দাদা নিয়ে যাও ওকে। এসো এসো। কি বলছো কি? ওর ভয় আমাকে পৌলমীকে লুকিয়ে রাখতে হবে। স্যার, টনি ভরদ্বাজের টার্গেট আপনার বোন। আগে ওর নিরাপত্তার কথাটা ভাবুন। টনি জেল থেকে বেরোবার আগে আপনার বোনকে যদি বিদেশে পাঠিয়ে দেওয়া যায়, আপনার আর কোনো চিন্তা থাকে না। ইন্দ্রদা, হ্যাঁ, আমার ট্রেনের সময় হয়ে গেছে, আমি যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ? বাড়ি। বইয়ের জন্য খুব মন কেমন করছে তো। থামো। ঘাড়ে করে ঝামেলা বয়ে এনে এখন বাড়ি যাওয়া হচ্ছে। টোটাল উল্টো। ঝামেলা আমি ঘাড়ে করে বয়ে আনিনি, বরং ঝামেলা আমায় ঘাড়ে করে এনেছে। জেলে পালার অনেক চেষ্টা করেছিলাম, কচুপোড়া কুয়ো কেসে ফেসে গেছি। কিসের কুয়ো কেস? সে আমি তোমায় বলতে পারবো না। তুমি যা বলেছো সেইটাই যথেষ্ট। পৌলমীকে আমি বিদেশে পাঠাচ্ছি। ও যতক্ষণ না বাড়ি ছেড়ে যাচ্ছে, এই বাড়ি থেকে কেউ বাইরে বেরোবে না। ইন্দ্রদা, আবার তুমি প্রমাণ করে দিলে তুমি আমার চেয়েও বড় গাধা। বিদেশের কথা তো ছেড়ে দাও, পৌলমীকে এয়ারপোর্ট অব্দি নিয়ে পৌঁছতে পারবে না, তার আগে সূর্য ওকে ছো মেরে নিয়ে পগার পার। চলো। এই যে এইখানে সইটা করে দিলাম, পরে কিন্তু আবার এসো এসো ভাগ্নে। কতদিন বাদে তোমাকে এই ভদ্রলোকের পোশাকে দেখলাম। ভাগ্নে, ওই পৌলমীর ফাইলটা খোলার আর কোনো দরকার নেই, ও নিজে থেকেই বিয়ে করতে চলে আসে। ও এখানে বিয়ে করার জন্য বসে নেই, ওর দাদা ওকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। 5 মিনিট আগে ওরা এয়ারপোর্টে যাওয়ার জন্য অলরেডি বেরিয়ে পড়েছে। আমি বাইরে বসে জানতে পারলাম না, তুমি জেলের মধ্যে বসে জেনে গেলে। গাধা লাথি না খেলে জানতে পারে না যে পেছনে কিছু ঘটেছে। দাও হ্যাঁ দাও, হ্যাঁ না ভাগ্নে, পেন। হ্যাঁ দাও, এই যে। স্যার, হুম? সূর্য নামে একটি লোক আপনার জন্য মায়ের মন্দিরের প্রসাদী ফুল পাঠিয়েছে। দাও। আরে সালা, এর মধ্যে নিশ্চয়ই কোনো চক্করবাজি আছে। আমাদের সঙ্গে এলো, অথচ আমাদের হাতে প্রসাদী ফুল না দিয়ে ওর হাত দিয়ে দিল কেন? ভাগ্নে, কাল এক ছিপি মাল খেয়ে আমাদের যা জ্বালিয়েছে না, ওকে কিন্তু আমার ভালো লাগছে না। ওকে তুমি লাত মেরে বার করে দাও। ওকে বের করার কথা বললে তোমাকে বের করে দেবো। যাও, তাহলে তুমি কি বলছো? পুরো এয়ারপোর্টটাকে ঘিরে ফেলো। দাদা আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। এই তো! প্রসাদী ফুল পেয়েছো দাদা? হ্যাঁ, এই তোমার কাছে কেন? দাও। এ না দাদা, একেবারে মায়ের পায়ের থেকে এনেছি। ঠিক আছে ঠিক আছে, তোমার নাটক টিটক বন্ধ করো তো। এ দেখেছো দাদা, আমি সারা রাত ধরে ছটপট করছি যে কখন তুমি জেল থেকে বেরোবে, আমার ইচ্ছে পূরণ করবে। এ বলে নাকি আমি নাটক করছি। আমি এখনই তোমার ইচ্ছা পূরণ করব। চলো, পৌলমীকে নিয়ে আসি। পৌলমীকে এক্ষুনি? এরে, আমি তো তৈরি হইনি। মানে প্ল্যান ট্যান কি? কিসের প্ল্যান? মানে বিয়ের সব কেমন হড়বড় হয়ে গেল। কিচ্ছু গড়বড় হবে না। হুম, চলো। হ্যাঁ, চলো। চলো। পুরো এয়ারপোর্টে ঘিরে ফেলেছি, সেনাগিরি করার চেষ্টা করবেন না। কি আমার ভয় বোনকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন? আমার চোখ যার উপরে পড়ে তাকে আমি চোখের বাইরে যেতে দিই না। ঠিক চলে এসেছি। ওর সঙ্গে তো কথা বলা দরকার নেই দাদা, সোজা তুল নিয়ে চলো। কাল পর্যন্ত আমার বোনের পেছনে ছুটছিলি, আজ ওর সঙ্গে হাত বেঁধেছিস। দেখ আমি তোর কি হাল করব। দেখেছো দাদা, তোমার সামনে আমাকে হুমকি দিচ্ছে। দাদা,
একবার হাতটা কাঁধে রাখো না। হুম হুম ভূত আমার ভূত, পেতনি আমার ঝি। দাদার হাত কাঁধে আছে, করবি আমার কি? হ্যাঁ টনি বাবু, এই তোর আবার কি হয়েছে রে? ওনার সঙ্গে আমার কথা আছে। স্যার, আপনাকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। যার কাঁধে হাত রেখেছেন না, মালটা মোটে সুবিধের নয়। দেখবেন আচমকা আপনার হাত আছে, আপনি নেই, অথবা আপনি আছেন কচুপড়া, আপনার হাত নেই। ওই মদনা, চুপ কর। দাদা, তুমি ওকে নিয়ে চলো তো। এই, এই, টনি, 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 ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও। তুমি কি আনরোম্যান্টিক দাদা? কেন? খালাসি হয়ে ড্রাইভারের পাশে বসে আছো। আরে যাও, ওর পাশে গিয়ে বসো। হ্যাঁ। আগেই বলেছিলাম মাল সুবিধের নয়, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। এবার বসে বসে কপাল চাপড়ান, কচুপড়া আরো ফিরছে। তুমি কি চাইছো ওরা আমাদের তাড়া করুক? আরে তোমাকে বিয়ে করতে এসেছি, শিয়ালে তাড়া খেতে আসিনি।
মার গুড় রুটি চিনি দিয়ে চাপ পু দিয়ে খা আরে লাটাই আমাদের হাতে, উঠতে দাও ওদের। ওর পুরো ফ্যামিলিটাকে তোমার পায়ের তলায় এনে দেবো। দেখবে ও সুসুর করে ওই মেয়েটাকে নিয়ে চলে এসছে। লাটাই চল, ঘুড়ি তার। চলো চলো চলো, এসো।